অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এ ধরনের একটি হরিজন্টাল স্ক্রলিং ইন্টারঅ্যাকশন তৈরি করতে পারি কমপ্লিটলি নেটিভ এবং এটি ডাইনামিক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের যে সাইজগুলো এটা ডিফারেন্ট। এটা যেমন স্মল, এটা ওয়াইড এবং এটা ইভেন ভেরি ওয়াইড। তারপরেও এটি আমাদের ডাইনামিক ওয়েতে কাজ করছে। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি আমার যে HTML স্ট্রাকচারটি সেটি দেখিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটি সেকশন এবং একটি কন্টেইনার নিয়েছি, দ্যাটস ইট। এর ভেতরে জাস্ট আমাদের কনটেন্ট রাখার জন্য জাস্ট একটা ডিভ। তো আমরা স্টার্ট করি। আমি এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি। এটাকে নাম দিচ্ছি হচ্ছে ইজেট র‍্যাপ। এর মধ্যে আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি। এটার নাম দিচ্ছি হচ্ছে স্ক্রল। এটি আমাদের স্ক্রলার হবে। এর ভিতর আরেকটি ডিভ, এটির নাম দিচ্ছি হচ্ছে লিস্ট। এর ভেতরে আমরা আইটেমগুলো নিয়ে নেব। সো আমি এখানে কিছু অলরেডি আইটেম ক্রিয়েট করে রেখেছি টাইম সেভ করার জন্য। আমি কুইকলি সেগুলোকে এড করে নিচ্ছি। অলরাইট, সো হিয়ার HG আইটেম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি উইডথ দিয়ে দিচ্ছি 24 REM এবং রেশিওটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি এবং এই যে সাইজগুলো এটা ডিফারেন্ট। যেমন এটি হচ্ছে স্মল, এটা ওয়াইড, এবার এটা আরো স্মল, এটা ওয়াইড, স্মল ওয়াইড, ইভেন লার্জ এক্স ওয়াইড। সো এরকম করে সাজানো রয়েছে। আমরা HG যে লিস্টটা রয়েছে এটিকে ডিসপ্লে ফ্লেক্স এপ্লাই করব, তাহলে এটিকে যেন আমরা হরিজন্টাল করতে পারি। আর এই যে স্ক্রল যে ডিভটা রয়েছে এটিকেও আমরা ডিসপ্লে ফ্লেক্স করব যেন আমাদের যে লিস্ট ডিভটা রয়েছে সেটাকে আমরা স্ট্রেস করতে পারি। সো লেটস ডু দিস। এরকমটা দেখাচ্ছে এখন। এমনকি আমরা HG র‍্যাপ যেটা রয়েছে এটাকেও আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। তবে তার আগে আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি আমাদের স্ক্রিন সাইজটাকে একটু বড় করি এবং এখন একটু দেখার চেষ্টা করি। আ ইভেন লার্জার 4000। সো আমাদের বর্তমানে যে র‍্যাপটা রয়েছে এর উইডথটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। আর যে স্ক্রল এর উইডথটাও আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেই শেষ হয়ে গিয়েছে। আর যে লিস্টটা রয়েছে এইটাই একমাত্র যতগুলো আমাদের কনটেন্টের উইডথ সেটা পাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আমাদের যে স্ক্রলটা রয়েছে এটাকেও সেইম কনটেন্টের যে উইডথটা রয়েছে সেই উইডথটাই যেন সে পায়। এর জন্য আমরা HG র‍্যাপটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। তাহলে আমাদের যে স্ক্রল ডিভটা রয়েছে এটিও আমাদের যে কনটেন্টের উইডথ সেটাই পাবে। এরপর আমরা এই স্ক্রল যে ডিভটা রয়েছে একে জাস্ট আমরা মুভ -100% করব। তাহলে মুভ এর যে 100% অ্যা সেইটা সে মুভ লেফট হবে। বাট আমরা চাচ্ছি যে এটা somewhere here এন্ড হবে। কিন্তু এখন বর্তমানে এটা এর যে ফুল উইডথটা রয়েছে তার -100% অর্থাৎ ফুল -100% এ সে চলে গিয়েছে। এখন আমরা যদি HG যে লিস্টটা রয়েছে এর মধ্যে অ্যা মাইনাস কোনো ভ্যালু দেই, লেটস সে 10 RAM, তাহলেই আমরা দেখব যে HZ যে স্ক্রলটা রয়েছে এর উইডথটা ঠিকই আছে। কিন্তু আমাদের যে লিস্টটা রয়েছে এটা -10 REM অর্থাৎ এই স্ক্রলের 10 REM মাইনাসে চলে গিয়েছে। এভাবেই আমরা যদি আ এমন একটি ইউনিট ব্যবহার করি যেটার মাধ্যমে এর যে উইডথটা রয়েছে এই উইডথের এখানে শেষ হবে। তাহলেই আমরা যদি পরবর্তীতে যে লিস্টটা অর্থাৎ স্ক্রলটা রয়েছে সেটাকে যদি আমরা মুভ -100% করি, আমরা এক্সাক্টলি ডাইনামিক ভাবে যতটা উইডথ আমাদের এই যে লিস্টে রয়েছে ততটাই আমরা স্ক্রলটাকে মুভ করতে পারবো। সো এর জন্য আমরা কন্টেইনার টাইপ ব্যবহার করতে পারি। আমরা কন্টেইনারে গিয়ে এখান থেকে কাস্টম প্রপার্টিজ থেকে আমরা যদি কন্টেইনার টাইপ লিখে সার্চ করি, টাইপ অ্যান্ড এখানে আমরা যদি বলি যে ইনলাইন সাইজ দেওয়ার পর আমরা লিস্টে গিয়ে এখানে -10 REM না দিয়ে আমরা কাস্টম প্রপার্টিজ -100 CQW এটা ব্যবহার করব। তাহলেই
আমরা এরপর যখন স্ক্রলটাকে মাইনাস 100% করব, তাহলে দেখব যে আমাদের যে কন্টেইনার যে সাইজটা রয়েছে, এই কন্টেইনারের বাইরে এসে যাচ্ছে না। ইভেন আমাদের যে প্যাডিং কন্টেইনারের মধ্যে রয়েছে, সেই প্যাডিংটাকেও সে একনলেজ করতেছে। অলরাইট। পাশাপাশি আমি এখানে আরেকটি কাজ করেছি। আমাদের যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলোতে একটা ম্যাক্সিমাম ওয়েট দিয়ে নিয়েছি। আমি ক্যালক ব্যবহার করতেছি। যেখানে আমাদের ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 100 CQW মাইনাস 10 VW। অর্থাৎ আমরা যখন মোবাইলে যাব, তখন যেন আমাদের এইটার একটু বাইরে দেখা যায়। সো এখন আমাদের স্ট্রাকচারটি কমপ্লিট। আমরা জাস্ট এখন আমাদের যে স্ক্রোলটা রয়েছে, এর স্ক্রোলের এটাকে ডিলিট করে দেবো অ্যান্ড দেন আমাদের অ্যানিমেশনটা নিয়ে কাজ করব। আমরা সেকশনটাকে সিলেক্ট করব, কারণ সেকশনটাই হচ্ছে আমাদের ট্রিগার। সো এটাকে আমি 250 VH হাইট দিয়ে নিচ্ছি। আর কন্টেইনারকে হাইট 100 VH দিয়ে নিচ্ছি। আর আমাদের ডিসপ্লে ফ্লেক্স ভার্টিক্যালি সেন্টার করা রয়েছে। আর এটাকে আমি জাস্ট স্টিকি করে নিচ্ছি। স্টিকি অন টপ 0। তাহলে আমরা যখন স্ক্রল করব, এটা স্টিক হয়ে থাকবে। ওকে, সো নাও লেটস গো টু দি ইন্টারঅ্যাকশন। আমরা সেকশনটাকে সিলেক্ট করার পর ইন্টারঅ্যাকশনে গিয়ে স্ক্রল অ্যান্ড দেন আমরা জাস্ট এখানে একটি নাম দিয়ে দিতে পারি, HZ স্ক্রল। অ্যান্ড ট্রিগার হবে হচ্ছে আমাদের এই সেকশনটি, এবং এর টপ পার্টটি যখন ভিউপোর্টের টপে আসবে, তখন আমরা এই অ্যানিমেশনটি স্টার্টিং চাচ্ছি, অ্যান্ড ইন্ড চাচ্ছি হচ্ছে এই এলিমেন্টের বটম পার্টটা যখন ভিউপোর্টের বটমে চলে যাবে। আর স্মুথিংটাকে আমি জাস্ট 0 করে নিচ্ছি। নো স্মুথিং নিডেড। অ্যান্ড আমরা এখন এখান থেকে কাস্টম, আর আমাদের টার্গেটটা হচ্ছে স্ক্রল। এটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আমরা মুভ এক্স মাইনাস 100% টু স্টেটে। এখন বাকি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই। সো এখন যদি আমরা দেখি অ্যানিমেশনটা, আমরা যখন স্ক্রল করতেছি, তখন আমাদের স্ক্রলিংটা সুন্দরভাবে হচ্ছে। অ্যান্ড এটি একটি ডাইনামিক স্ক্রল। ইভেন আমরা যদি মোবাইলের মধ্যেও যাই, তারপরেও আমাদের অ্যানিমেশনটি সুন্দরভাবে কাজ করবে। আমরা একটু প্রিভিউ দেখি। ওয়ার্কিং ভেরি স্মুথলি। আমরা মোবাইলের মধ্যে যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে উইডথটাকে কমিয়ে দেয়া হয়েছে, বাট দ্য স্ক্রলিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। আমরা লাইভ সাইটে প্রিভিউটা দেখব। দিস ইজ দ্য প্রিভিউ। ভেরি স্মুথ। এখন আমরা এটাকেই জাস্ট ডুপ্লিকেট করে আমাদের মতো করে এর যে সাইজ কমানো বাড়ানো বা আইটেম কমানো বাড়ানো করতে পারি। এটা ডাইনামিকলি হ্যান্ডেল করবে। অ্যান্ড থ্যাঙ্কস টু তিমোথি রিক্স, যার মাধ্যমে এই ট্রিক্সটা আমার শেখা হয়েছে। অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।